প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। দুটো দিক, একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি। এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। তো কাজে এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস, এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচার মাধ্যমে যোগাযোগের করেছেন, তাদেরকে রিচ আউট করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা, আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকবারে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সময়টা আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তা ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই 7 সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করে নেই। ধন্যবাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে 1 death too many সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে দুই দেশের সাথে সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা সবসময় বলে আসি তার সাথে সঙ্গতি রেখেই আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময়ে তাদেরও পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকারগুলো আসছে হত্যাকাণ্ডকে শূন্যে নেমে আসার ব্যাপারে সেটার প্রতি যাতে তারা শ্রদ্ধাশীল থাকে। দ্বিতীয় যেই কথাটা বলেছেন যে আমরা একদিক থেকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু, আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথাও বলছি, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা জোর দিয়ে বলে দিতে চাই। কারণ মনে যদি কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দিস ইনভিটেশন হ্যাজ কাম ফ্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বানটা এসছে। তা আমি কোনো এর মধ্যে সংঘর্ষ দেখি না।